শুধুমাত্র ভোটের জন্য আপনারা মানুষকে মিথ্যা কথার বলি শোনান। বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন এবং তারা এই সচেতনতার প্রমাণ 12ই ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মধ্য দিয়ে দিবে। আমরা দেখেছি যে তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে, তারা জাতীয়তাবাদের রাজনীতি করে, কিন্তু একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলের একটা প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। তারা বাংলাদেশের নাগরিকই না। যাদের প্রার্থীরা এককভাবে এই দেশের নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দলের ইতিহাস বাংলাদেশের ইতিহাসই হয়ে রয়ে গেছে। বাস্তবে এখন আর তার কোনো চিহ্ন মাত্র নেই। আমরা দেখেছি তারা কিভাবে আপনার আমার জনগণের টাকা লুট করা ব্যাংক খেলাপিদের, ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতায় এসে আবারও আপনার আমার টাকা, মেহনতি জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে। আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদেরকে ভোট দিয়ে আমাদের উপরে রাজত্ব করার সুযোগ তৈরি করে দিব? এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদেরকে লাল কার্ড দেখানো হবে। আমরা একটি দলকে বলতে শুনি, তারা বারবার সংস্কারের কথা বলে। সংস্কারের কথা নাকি তারাই শুরু করেছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের থেকে ভোট চাচ্ছে, কিন্তু একটা বারের জন্য তাদের দলীয় প্রধানকে আমরা সংস্কারের কিংবা গণভোটের কথাটি মুখেও আনতে দেখি নাই। তারা অন্যান্য দলদেরকে বলে যে মুখে এক মনে আরেক, অথচ তাদেরকেও আমরা দেখতেছি তারা মুখে এক মনে আরেক। একদিকে তাদের কেউ কেউ সংস্কারের কথা বলে, আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের এই মুনাফিকি বাংলাদেশের মানুষজন ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে। আমরা দেখি বিভিন্ন আসনে এবং আপনাদের সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষ 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে তাদের কি হুঁশিয়ারি করে দিতে চাই, যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটাধিকার প্রয়োগে কোন ধরনের বাধা দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। যেখানে কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না। এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল নেতাকর্মী নিশ্চিত করবে। আপনারা কি এটা নিশ্চিত করতে প্রস্তুত? যদি বাধা আসে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব, কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার আমরা অবশ্যই নিশ্চিত করব। আমরা বিশ্বাস করি এবার যদি মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তাহলে তাদের ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষে আসবে, তাদের ভোট শাপলাকলির পক্ষে আসবে, তাদের ভোট রিকশার পক্ষে আসবে, তাদের ভোট দাঁড়িপাল্লার পক্ষে আসবে। আমরা ইতিমধ্যেই যেখানে মানুষের সাথে কথা বলি, সেখানেই ইতিমধ্যেই এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে মানুষের ম্যান্ডেট, মানুষের সমর্থন আমরা দেখতে পাচ্ছি। এই সমর্থন বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপদে তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আপনারা কি এই দায়িত্ব পালনে প্রস্তুত? 12 তারিখ আমরা দেখছি তারা বলছে যে তারা তাহাজ্জুদ পড়েই আবারও শেখ হাসিনার মতো ভোট কেন্দ্রে চলে যাবে, কিন্তু এবার তারা শেখ হাসিনার মতো ভোট কাটার সুযোগ পাবে না। আমরাও ভোট কেন্দ্রে থাকবো, আমরাও নিশ্চিত করব যাতে আমাদের জনগণ, দেশের 16 কোটি মানুষ
তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শুধু এতটুকু নিশ্চিত করলেই হবে, মানুষ ভোট দিতে পারলেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের ভূমিধস বিজয় দেখতে পাবো।